আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এই দুই নেতার বিরুদ্ধে এই পদক্ষেপটি আন্তর্জাতিক অঙ্গনে এক উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও ইসরায়েল আইসিসির কর্তৃত্ব স্বীকার করে না, এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে আইসিসি সদস্য দেশগুলো আইনগতভাবে বাধ্য। এতে করে নেতানিয়াহু ও গালান্তের ভ্রমণ সীমাবদ্ধ হয়ে গেছে। রোম সংবিধি অনুযায়ী আইসিসির ১২৪টি সদস্য দেশ আদালতের নির্দেশ মেনে চলার বাধ্যবাধকতায় রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইসরায়েলি মিত্রদেশ ইতিমধ্যে এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে নেতানিয়াহু ও গালান্তের পলাতক অবস্থান আরও কঠিন হয়ে উঠেছে। গ্রেফতারির ঝুঁকিতে থাকা দেশগুলো হলো বাংলাদেশ, মালদ্বীপ, জর্ডান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, নাইজেরিয়া, ঘানা, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। এই দেশগুলোতে প্রবেশ করলে তারা আইসিসির নির্দেশে আটক হতে পারেন। নেতানিয়াহু ও গালান্ত এই অভিযোগ প্রত্যাখ্যান করে একে ইহুদি বিদ্বেষী আখ্যা দিয়েছেন। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগ সদস্য এই সিদ্ধান্তকে যুদ্ধাপরাধের বিরুদ্ধে একটি দৃঢ় পদক্ষেপ হিসেবে দেখছেন। নেতানিয়াহু ও গালান্তের আন্তর্জাতিক ভ্রমণ কঠোরভাবে সীমিত হয়ে পড়েছে। আইসিসি সদস্য দেশগুলোতে তাদের ভ্রমণ করলে তারা আটকের ঝুঁকিতে থাকবেন। অন্যদিকে আদালতের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভূমিকার উপর গভীরভাবে প্রভাব ফেলতে পারে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।